গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ উইথ আস। আমি দিয়া। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি। আজকে আমার নাম কুটুস। আমি আজকে ঘুরতে যাবো। তানিদি আজকে ঘুরতে যাবে, ভোট দিতে যাবে। হ্যালো, লাইফের আমার ফার্স্ট ভোট, তো আলাদাই রকম একটা ফিলিংস। আগে ছোটোবেলায় মায়ের হাত ধরে আসতাম, মা ভোট দিত, আর আমাকে যে জিজ্ঞাসা করতো আমি বলতাম আমি ভোট দিতে এসেছি। তো আজ সেই কথাটা সত্যি হয়ে গেল। তো যাই হোক, ভোট দেওয়া কমপ্লিট হয়ে যেতে এখানে এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু অনেক লাইন পড়েছিল তাই বাড়ি আসতে আমাদের 2টো বেজে গিয়েছিল। তো আমাকে আমার একটা বড় মাই যে অনেকগুলো আম দিয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা আম কেটে দুপুরবেলা খাচ্ছিলাম। আমি, ভাই আর মা, আমরা 3জনে মিলে খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা এই যে মা এখানে লুচি আর আলুর দম করে দিয়েছিল, এটাই খেয়ে নিয়েছিলাম। তো এই যে তার পরের দিন সকালবেলা দেখি আগের দিন রাত্রিবেলা ঝড়েতে আমাদের কাঁঠাল গাছটা প্রায় অর্ধেকটা থেকে ভেঙে পড়ে গিয়েছে। তো খুবই খারাপ লাগলো দেখে, সকালবেলাতে এরকম একটা দৃশ্য দেখে অনেকটাই খারাপ লাগছিল। তো যাই হোক, কী আর করা যাবে, বাস্তবটাকে তো মানতেই হবে, তাই না বলো? তো যাই হোক, এই যে দেখতেই পারছো অনেকটা পরিমাণে বৃষ্টি পড়ছে সকাল থেকে। তারপরে এই যে কুটুস আমাকে, এই যে আমি পড়ছিলাম দেখে আমাকে একটা চকলেট দিয়ে গেল হাতে, বললো খাও, খেলে তোমার শক্তি বাড়বে। জানি না কি শক্তি বাড়বে, তো যাই হোক, ছোট মানুষ। আর যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সামনে আমার একটা আমার পাড়াতেই একটা পুজো ছিল, ব্রহ্মা পুজো, সেখানে নিমন্ত্রণ করেছিল আর আমি গিয়েছিলাম। আর কারেন্টটাও সেই সময় চলে গিয়েছিল। আমার সাথে এটাই হয়, আমি যখনই রেডি হই না কেন তখনই আমার সাথে এরকম কারেন্টটা এরকম দুশ্মানি করে। তো যাই হোক, এই যে রেডি হয়ে চলে গেলাম একটা ব্রহ্মা পুজো বাড়িতে। তো তোমরা ঠাকুর দর্শন করে নাও। তারপর আমাদের পাড়াতে তো অন্নপূর্ণা পুজো হচ্ছে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও। তো সেখানে একটু গেলাম, গিয়ে মাকে একটু দর্শন করে এলাম। তারপরে এই যে বাড়ি ফিরে এলাম। তো তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম অন্নপূর্ণা ঠাকুরের ওখানে, যেহেতু যে অন্নকূট আছে, পুজো আছে, সেখানে যাব বলে। আর এই যে আমি এই ওয়ান পিসটার সাথে এই জিন্সটা পরেছি, তোমরা গেস করে বলো তো কোন জামাটা আমি পরেছি। তার সাথে ইয়াররিংসটা আমি পরেছিলাম ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত আমি খুলে ফেলেছিলাম, কারণ জামাটার সাথে খুব একটা বেশি ম্যাচ করছিল না, আমাকে ঠিক ভালো লাগছিল না। আর হেয়ার স্টাইলটাও আমি অন্যরকম করেছিলাম, মা করে দিয়েছিল লাস্টে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ফুল লুক। তারপরে আমি চলে গেলাম একদম মায়ের কাছে। তোমরা মাকে দর্শন করে নাও। আর প্রায় 8টা সাড়ে আটটা নাগাদ করে প্রায় পুরো অন্নকূটের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু ঝড় বৃষ্টির ব্যাপার ছিল, তাই তাড়াতাড়ি আর কি এই বছর খাওয়া দাওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি আর কি চালু করে দিয়েছিল, শুরু করে দিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ। আর প্রত্যেক বছরে আমার ভাই, তারপরে আরও সমস্ত ভাইরা মিলে অনেক আমপানা শরবত করে। তো এই বছরে আর সেরকম কিছু করে উঠতে পারেনি। আর এই যে ইনি হলেন আমার দাদু, ইনি কিন্তু এখানে পুজোটা করেন। আর এই যে আমাদের আবার পাশের গ্রাম থেকে আর একটু কিছুটা দূরে ব্রহ্মা ঠাকুরের পুজো হচ্ছিল, 2 জায়গায় হচ্ছিল। এক জায়গায় আমি ঠাকুর দর্শন করতে পারিনি, অনেক ভিড় ছিল। তো এই যে, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, লুচি আর আলুর দম, সেখান থেকে আমরা খেয়ে নিলাম। একটা প্লেট নিয়েছিলাম, মা আর আমি হাফ করে খেয়ে নিলাম, কারণ অন্নকূটে যেহেতু খেতে হবে, তো সেই কারণে আর কি। আর এই যে দেখো, ওখান থেকে এসে এখানে দেখি যে পুরো একদম ভিড় হয়ে গেছে, আর প্রায় খাওয়া দাওয়া পুরো শেষের পথে হয়ে গেছে। আর আমাদের খেতে খেতে প্রায় ওই 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর আমরা প্রত্যেক বছর এরকমটাই করি, সবার শেষে আমরা খাই। তো এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিদিকে। আর আমি আর আমার বান্ধবীরা মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর 11:30টার সময় করে আমরা খেতে বসেছিলাম, আর বাড়ি আসতে আসতে আমাদের 12:30টা বেজে গিয়েছিল। তো এখানে কী খাই যে দেখে নিও, ভাত, ডাল, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।